অনলাইন ইউপিএস এর যে টেকনোলজি, ইনভার্টার টেকনোলজি, তো আমরা যেটা নিয়ে কথা বলছি আজকে, 2 লেভেল টেকনোলজি এবং 3 লেভেল টেকনোলজি যেটা ইনভার্টারে ব্যবহৃত হয়। সো 3 লেভেল এবং 2 লেভেলের ভিতরে বেসিক কিছু পার্থক্য আছে। তো 3 লেভেল টেকনোলজিতে অ্যাকচুয়ালি 5টা বেনিফিটস আছে, আর 2 লেভেল টেকনোলজিতে মূলত 4টা বেনিফিটস আছে। তো আজকে আমরা কেবলমাত্র 3 লেভেল টেকনোলজি নিয়ে কথা বলবো। তো নিঃসন্দেহে 3 লেভেল টেকনোলজিওয়ালা ইউপিএস ভালো, এবং এটার মেইন যে কারণ সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। 5টার ভিতরে একটা বেনিফিটস হচ্ছে ইফিসিয়েন্সি। সো ইফিসিয়েন্সি এটা অনেক বেশি বাড়ে, যেটা 2 লেভেল টেকনোলজিতে আসলে পসিবল না, এবং রিস্কও কম। তো আমি আজকে আপনাদেরকে এই 5টা যে বেনিফিটস আছে 3 লেভেল টেকনোলজি সেটা প্রথমে বলছি, এবং পরবর্তীতে আমি এটা বেসিকটা তুলে ধরবো। প্রথমে আমি আপনাদেরকে ইউপিএস টেকনোলজি সম্বন্ধে একটু আইডিয়া দিই, তার পরবর্তীতে লাস্টে এসে আমি এই টেকনোলজি তুলে ধরবো, যাতে করে আপনি টোটাল বিষয়টা বুঝতে পারেন। আমি যদি শুধু 3 লেভেল টেকনোলজি আলোচনা করি সেক্ষেত্রে আপনাদের কাছে, অনেকের কাছে জটিল হয়ে যেতে পারে। তো আমরা অনলাইন ইউপিএস কে যেটা বলে থাকি অনলাইন ডাবল কনভার্সন, ঠিক আছে? তো ডাবল কনভার্সনটা কি? দুইটা কনভার্সন। ফার্স্ট কনভার্সন কোথায়? রেকটিফায়ারে। আর সেকেন্ড কনভার্সন কোথায়? ইনভার্টারে। ইনপুট থেকে যখন রেকটিফায়ার থেকে রেকটিফিকেশন হলো বা এসি থেকে ডিসি তে কনভার্ট হলো, এই রেকটিফায়ারে দুই ধরনের টেকনোলজি ইউজ করা হয়। একটা এসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, আর একটা হচ্ছে আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। সো এই দুই টেকনোলজির ক্ষেত্রে যদি 3 লেভেল টেকনোলজি থাকে ইনভার্টারে, সেক্ষেত্রে মাস্ট বি এখানে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর বা আইজিবিটি টেকনোলজি থাকতে হবে রেকটিফায়ারে। কেন? এই জন্য যে এসিআর টেকনোলজিওয়ালা যদি রেকটিফায়ার হয়, সেক্ষেত্রে এসিআর এর আমরা জানি যে এটা একটা সুইচ হিসেবে কাজ করে। সো এসি থেকে ডিসি তে কনভার্ট হওয়ার জন্য এসিআর বেস টেকনোলজি হলে এখানে পালস হচ্ছে দুইটা পালস কি? একটা 6 পালস হয় আর একটা হচ্ছে 12 পালস হয়। তার মানে আপনার এসি থেকে ডিসি কনভার্সনের জন্য 6 পালসে সেট করলে তাহলে প্রতি 6টা পালস করে করে সে থেমে যাবে। তার মানে এফিসিয়েন্সির বড় একটা ব্যাঘাত ঘটবে। আর রেকটিফায়ারে যদি এসিআর থাকে, এক্ষেত্রে হিউজ একটা কারেন্ট ইনপুট থেকে নিয়ে নেয়, এটা একটা লসের একটা কারণ। সো যেহেতু আমরা এখানে কমাইতে আসছি, এফিসিয়েন্সি বাড়াইতে আসছি, তার মানে এসিআর এর এখানে কোনো প্রকার অবস্থান রাখা যাবে না, মাস্ট বি আইজিবিটি। আর আইজিবিটি হচ্ছে কি? যতক্ষণ না 360 ডিগ্রি না হয়, প্লাস 180 মাইনাস 180 টোটাল 360 না হয়, ততক্ষণ পর্যন্ত সে সুইচ করতেই থাকে, বা মাল্টিপল পালস আমরা বলতে পারি। তার মানে ফার্স্ট কনভার্সন বুঝে ফেললাম। সেকেন্ড কনভার্সন যেটা, সেকেন্ড কনভার্সনে মানে ডিসি হওয়ার পরে এখান থেকে কিন্তু একটা পার্ট ব্যাটারিতে চলে আসে। তো এই ব্যাটারিতে আসার পরে ব্যাটারি চার্জ করে এবং আরেকটা অনলাইন মোডে নিরবচ্ছিন্ন একটা সার্ভিস দিয়ে থাকে আউটপুটে। তো এরপর হচ্ছে সেকেন্ড কনভার্সন। সেকেন্ড ভার্সন কোথায় হচ্ছে? ইনভার্টারে। সো ইনভার্টারে, সব ইউপিএস এর ইনভার্টারে কিন্তু আপনার আইজিবিটি ব্যবহার করা হয়। এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এসিআর এর কোনো সুযোগ নাই, মাস্ট বি আইজিবিটি, কারণ এখানে ট্রান্সফার টাইম হচ্ছে কি 0। সো এখানে যেটা হয়, আমি এখন মূলত আপনাদেরকে 3 লেভেল টেকনোলজির কোর বিষয়গুলো বলছি। প্রথমত হচ্ছে ক্রিটিক্যাল লোডের জন্য 2 লেভেল টেকনোলজিটা ঠিক নাই, এটা আসলে 3 লেভেল টেকনোলজিটা পারফেক্ট। তো এই যেটা বলছিলাম যে 5টা ফ্যাসিলিটি আছে, তো 5টা ফ্যাসিলিটির ভিতরে ক্রিটিক্যাল লোড একটা পার্ট, মানে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হাই এফিসিয়েন্সি, ওকে, বা হায়ার এফিসিয়েন্সির জন্য 3 লেভেল টেকনোলজিটা বেটার। নাম্বার হচ্ছে ইমপ্রুভ পাওয়ার কোয়ালিটিটা কিন্তু মারাত্মকভাবে ইমপ্রুভ করে 3 লেভেল টেকনোলজিওয়ালা ইনভার্টার। 3 নাম্বার হচ্ছে রিডাক্ট স্ট্রেস অন কম্পোনেন্টস, ওকে। 4 নাম্বার হচ্ছে ওয়াইড ইনপুট ভোল্টেজ। তো এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে 2 লেভেল টেকনোলজির ক্ষেত্রে দেখবেন ইনপুট ভোল্টেজটা অনেক কম। সে এক্সাম্পল এরকম হতে পারে যে 280 থেকে 460 ভোল্ট এরকম, বা মানে এর ভিতরে একটা থাকে। কিন্তু আপনার 3 লেভেল টেকনোলজিতে অনেক নিচে থেকে এবং অনেক উপর থেকে পর্যন্ত কাজ করে। এটা এক একটা ব্র্যান্ডের জন্য এক এক রকম। সো এটা একটা বিষয়। টোটাল এই যে আপনার 5টা বিষয় আমি বললাম যে 3 লেভেল টেকনোলজিতে এই জিনিসগুলো থাকে। আর আরেকটা বিষয় এবার হচ্ছে যে আমরা কোর বিষয়টা জানি, সেটা হচ্ছে 3 লেভেল টেকনোলজিটা আসলে কি, সেটা আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে। সেটা হচ্ছে যে 3 লেভেল টেকনোলজি, এই টেকনোলজিটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি ইনভার্টারে,
এবং এই ইনভার্টার থেকে যে ভোল্টেজটা ফ্লো হয়, এই ভোল্টেজটা 2 লেভেল টেকনোলজির একরকম ফ্লো হয়, 3 লেভেলের আরেক রকম ফ্লো হয়। 3 লেভেলে যেটা ফ্লো হয় সেটা হচ্ছে ফুললি ওয়ান, ফুল ওয়ান, হাফ ওয়ান, ফুল অফ। তিনটা কথা বলতে কিন্তু আমি বলছি, একটা হচ্ছে কি ফুল অন, 2 নাম্বার হচ্ছে কি হাফ ওয়ান, আর 3 নাম্বার হচ্ছে কি ফুল অফ। এটা হচ্ছে 3 লেভেল টেকনোলজি, যে মাঝখানে যে প্রথমে আছে কি ওয়ান এবং লাস্টে আছে অফ, এবং মাঝখানে আছে কি হাফ অন। এই হাফ অন হওয়ার কারণে ভোল্টেজটা স্মুথলি যায়। আর এই 3 লেভেল টেকনোলজি ওয়ালা ইউপিএস এর এফিসিয়েন্সি 96% প্লাস, ওকে 96% প্লাস, হায়ারও আছে। এটা হচ্ছে মূলত 3 লেভেল টেকনোলজির বিষয়। এবং 3 লেভেল টেকনোলজি ওয়ালা ইউপিএস মানেই হচ্ছে এটা একটা ফুললি ট্রান্সফরমার লেস ইউপিএস। তো এটা একটা অ্যামেজিং বিষয়। সো এই ট্রান্সফরমার লেস ইউপিএস সম্বন্ধে এবং 2 লেভেল টেকনোলজি সম্বন্ধে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা 3 লেভেল টেকনোলজি সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি বড় সাইজের ইউপিএস এর রিকোয়ারমেন্ট আপনার থাকে, সেটা 500 কেবি হোক, 1000 কেবি হোক, 5000 কেবি হোক, যাই হোক, আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা অনেক ভালো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি। এবং যদি আপনার ইউপিএস এর কোনো সার্ভিস রিকোয়ার হয়, সেক্ষেত্রে আমাদেরকে নক করতে পারেন। সো ভালো থাকবেন বন্ধুরা। আমি আপনাদের ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।